গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আমরা দ্য ইম্পিরিয়াল হোটেল থেকে চেক আউট করছি। আমরা এখানে দূরাচ্ছিলাম, সো আমাদের এক্সপিরিয়েন্স এখানে খুবই ভালো। সো লাস্টে টাটা বাই বাই টু ইম্পিরিয়াল হোটেল। সো এবার হচ্ছে আমরা নতুন গন্তব্যস্থলে যাচ্ছি। সো লেটস গো। নো ডাউট এই হোটেলটি চুজ করাতে আমাদের জার্নিটা আরেকটু সুন্দর হয়েছে। তাদের সার্ভিস, ফুড কোয়ালিটি সব কিছুই ভালো ছিল। আর লুক অ্যাট দি ভিউ, প্রত্যেকটি জায়গা থেকে এত সুন্দর ভিউ। সো আমরা এই হোটেলটাকে খুব এনজয় করেছি। এখন অলমোস্ট বাজে 12:30, তো আমরা এখানে একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছি। খুব সুন্দর একটি রেস্টুরেন্ট। এখানে দেখো ন্যাচারালি একটা ট্রি হাউস বানানো আছে, এ দেখো কত সুন্দর। সো আমরা এখানে একটু রেস্ট নেব, একটু চা খাবো, তারপরে আবার আমাদের যেখানে আজকে আমরা যাচ্ছি সেখানে আমরা যাব। সো কতটা সুন্দর আজকে, মানে ওয়েদারটা কালকে আমরা খুব সানি পেয়েছিলাম, বাট বিকালটা যখন ফিরছিলাম তখন তো দেখলেই রাস্তার মধ্যে কতটা ক্লাউডস চলে এসেছিলো। বাট এখন দেখো কত সুন্দর লাগছে। আর বাবা বুঝি ওখানে উপরে, চলো বাবার কাছে যাই। আমরা ওই দিক থেকে কিন্তু নেমে এলাম, তাই না? হ্যাঁ। দারুণ লাগছে, প্রকৃতির এত রূপ হ্যাঁ, সেটা পাহাড়ে না এলে না বোঝা যাবে না। পাহাড়ে না আসলে। পাহাড়ের সৌন্দর্যই আলাদা। তারপরে যে উপরে আবার বেলকনি আছে, এই যে নিচে দেখো এই জায়গাটা, উপর দিয়ে যাওয়া যায়। ওইখানে থাকারও মনে ব্যবস্থা আছে। হ্যাঁ, ওখানে থাকার ব্যবস্থা আছে, আসো দিকে। আজকের মতন আমার মোমোর কোটা এই সুন্দর একটি ট্রি হাউস রেস্টুরেন্টে পূর্ণ হয়ে গেল। এখানে এসেও আমরা মোমো আর গ্রিন টি নিয়ে নিয়েছিলাম। জাস্ট লুক অ্যাট দি কালার, কতটা সুন্দর লাগছে। চা খেতে খেতেই দূর থেকে আমরা দেখতে পেয়েছিলাম যে একটি সামনেই ফুলের নার্সারি আছে। আর হ্যাঁ, আমার মা কতটা গাছপ্রেমী মানুষ সেটা সবাই জেনেই গেছে। সো আমরা এখানে চলে আসলাম এই নার্সারিতে, আর এখানে এসে আমরা অনেক গাছ নিয়েওছি। এই ফুলের নার্সারিতে এসে আমরা এত সুন্দর সুন্দর গাছ দেখেছি যে এই গাছগুলোর ব্যাপারে আমরা আগে জানতামই না, বিকজ আমাদের ওখানের ওয়েদারে এই গাছগুলো বেঁচে থাকতেই পারবে না। আর সিকিমের ওয়েদার এত সুন্দর, এতটা পলিউশন ফ্রি যে এই এত সুন্দর সুন্দর গাছগুলো এই ওয়েদারই হয়। আবারও লোভ না সামলাতে পেরে আমরা আবার অর্কিড কিছু কিনে নিয়েছিলাম। এই অর্কিডগুলো এখানে একটু কম দাম, কিন্তু বাইরে যেমন শিলিগুড়ি, কলকাতা সাইডে এই অর্কিডগুলোর কিন্তু প্রচণ্ড বেশি দাম। এখানে অনেক ধরনের অর্কিড ছিল যেগুলো আমরা কোনোদিনও দেখিনি, কিন্তু এখানে ওয়েদার এতটাই সুন্দর যে তাদের অল্প যত্ন করলেই এখানে গাছ ভর্তি করে তোমার ফুল দেবে। দেশি ফুল বলে, জানো এগুলো এত সুন্দর। এই সিকিমের ওয়েদারেই এত সুন্দর হয়, কিন্তু কলকাতার ওয়েদারে নিয়ে গেলেই ও আর বাঁচাতে পারবো না, তখন অনেক দুঃখ হবে। সেই জন্য এখানেই আমি রেখে দিয়ে গেলাম, পরে এসে দেখবো আবার। বিভিন্ন ধরনের এখানে অর্কিডও পাওয়া যাচ্ছে। জাস্ট বিকজ আমরা নিয়ে যেতে পারবো না বলে হয়তো নিচ্ছি না, বাট আমি, আমার মা বাবা, আঙ্কেল আন্টি সবাই খুব গাছপ্রিয় মানুষ। সো চলো আমাদের এখন যেতে হবে, তারা দিচ্ছে। এখন আমরা রা বাংলাতে আছি, আর এখানে তথাগত স্থলে বুদ্ধ একটা স্ট্যাচু আছে এখানে, তো আমরা এখানে যাচ্ছি। সো তোমাদেরও আমরা নিয়ে যাচ্ছি, তথাগত স্থল এটার নাম। সিকিম রাজ্যটি যথেষ্ট সুন্দর, আর বুদ্ধ পার্কে যদি কেউ না আসে তাহলে কেউ জানতেই পারবে না সিকিমেও কিন্তু ছোট্ট একটি হেভেন রয়েছে। এটা এত সুন্দর আর এতটাই পিসফুল জায়গা যে যে না আসবে সে কিন্তু জানতে পারবে না। আমাদের বাহন চলে এসছে, সেটাই হচ্ছে আমাদেরকে এখানে ঘোরাবে। যেহেতু আমাদের হাতে সময় একটু কম, তাই আমরা এই ছোট্ট টুকটুকটি বুক করে নিয়েছিলাম এই মস্ত বড় পার্কটি অল্প সময় ঘুরে দেখতে। পার্কের ভিতরে কমপক্ষে 10 থেকে 15টি বড় বড় দোকান রয়েছে। এখানে খাওয়ার দোকান থেকে শুরু করে গিফট আইটেমসের প্রচুর দোকান রয়েছে। দামটা একটু বেশি হলেও চয়েসেবল জিনিস কিন্তু এখানে আছে। আমরাও এখান থেকে কিছু কিনে নিয়েছিলাম, কিন্তু তার আগে ভেতরে চলো। আমরা টানেলের ভেতর দিয়ে যাচ্ছি এখন। যাচ্ছি রাওয়াংলার। ও এখন আমরা বাস ঝাড়ের সামনে দিয়ে যাচ্ছি। বাড়ির সামনে দিয়ে হেভি মজা হচ্ছে। এ পাশে একটু পাহাড়ের মতন, পাহাড় আর এদিকে বাস যায়। হ্যাঁ। ওয়াও, দেখো এখানে কি সুন্দর স্পট।
এই পার্কটাকে তথাগত স্থলও বলা হয়। 2006 থেকে 2013 পর্যন্ত এটির কনস্ট্রাকশন ওয়ার্ক হয়েছে। গৌতম বুদ্ধের 2550তম জন্মবার্ষিকীতে দালাই লামা 25শে মার্চ 2013-তে এটার ইনোগ্রেশন করে। এই মস্ত বড় বুদ্ধর স্ট্যাচুটির হাইট 130 ফুট। এখানে সব কিছু এতটাই অর্গানাইজ যে যাদের পায়ে একটু অসুবিধা আছে তারা এই টুকটুক সার্ভিসগুলো নিতে পারে, আর মন্দিরের ঠিক সামনে, দরজার সামনে তারা নামিয়ে দেয়। মন্দিরের ভিতরে তো আমাদের ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, কিন্তু মন্দিরের ভিতরে বুদ্ধ ঠাকুরের লাইফের যত কিছু উনি করেছে বা যেখানে এনলাইটমেন্ট ওনার জীবনে যতগুলো ধাপে ধাপে এসেছে, এনলাইটমেন্টের ফেস পর্যন্ত সম্পূর্ণটাই এখানে পোস্টারের সাহায্যে আর পেন্টিংস অনেক হাই উঁচুতে মানে পুরো ওয়াল জুড়ে পেন্টিং করে ওরা হচ্ছে এখানে ডেসক্রাইব করেছে ওনাদের জীবনটা। খুব স্পিরিচুয়াল ভিতরটা, মানে পিন ড্রপ সাইলেন্স, আর মানে এতটাই সুন্দর ভিতরটা, লাইক খুব শান্তি দিচ্ছে। সো আমাদের এখন মন্দির ঘোরা হয়ে গেছে, এখন হচ্ছে আমরা মন্দিরের যে এত বড় একটা প্রেমিসেস আছে সেটা আমরা ঘুরবো। দেখো এখানে কতগুলো সিঁড়ি আছে, প্রথমে তো দেখিয়ে নিলে আমরা একটা গাড়ি করেছিলাম, এখন গাড়িটাকে আমরা বলেছি পজ হতে, আমরা কেন কি একটু হেঁটে দেখবো। বুদ্ধ পার্কের ভেতরে একটি মিউজিয়াম রয়েছে, আর সেখানে এত সুন্দর করে পুজো হচ্ছিল। ল্যাঙ্গুয়েজ না বুঝতে পারলেও তাদের আস্থা, বিশ্বাস সমস্তটাই আমরা ফিল করতে পারছিলাম। বুদ্ধ পার্কে ঘুরতে আসলে মিনিমাম হাতে 1 থেকে 1.5 ঘন্টা টাইম নিয়ে আসতে হবে। পার্কটি এতটাই বড় যে আমাদের টুকটুক করে ঘুরতেও অলমোস্ট 45 মিনিটস টাইম লেগে গেল। এখানে ভুটিয়া ড্রেস ভাড়া পাওয়া যায়, আর সেটা পরেও কিন্তু এখানে অনেকেই ফটো তুলছিল। আমাদের হাতে যেহেতু টাইম ছিল না তাই আর আমরা করতে পারিনি, কিন্তু মাস্ট ভিজিট এই বুদ্ধ পার্কটি। আমরা এখন তেমিতে আছি, মানে আমাদের নেক্সট স্পটটা ছিল হচ্ছে টি গার্ডেন। সো আমরা এখানে টি গার্ডেন দেখলাম, খুব একটা ভালো দেখা যাচ্ছে না কেন কি এখানে খুব ফগি ওয়েদার, আর জাস্ট তার সাথেই অ্যাডজাস্টেন্ট একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে। সো আমরা এখান থেকেই লাঞ্চটা করে নেব। সো লেটস গো টু দি রেস্টুরেন্ট। আমরা আমাদের ট্রিপে যতগুলো রেস্টুরেন্টে খেয়েছি আমার মনে হয় সব থেকে ভালো আমরা এখানেই খেয়েছি। মিক্সড ফ্রাইড রাইস আমি আর মা নিয়েছিলাম, আর বাকি সবাই চিকেন থালি নিয়েছিল। তাদের ভেজিটেবলস খাবার দাবার সত্যি খুবই ভালো, আর তারা বলছিল যে এটা নাকি অর্গ্যানিক, হয়তো তার জন্যই এটার ফ্লেভারটা আরও এনহ্যান্স হয়ে আসছিল। সাউথ সিকিমের ছোট্ট একটি শহর নামচিতে এত সুন্দর একটি স্টেডিয়াম রয়েছে। স্টেডিয়ামের নাম বাইচুং স্টেডিয়াম। এটি অনেকেই ভাবে বাইচুং ভুটিয়া স্যারের নিজস্ব স্টেডিয়াম, কিন্তু নয়, এটি সিকিম গভর্নমেন্ট ওনার অনারে বানিয়ে দিয়েছে। স্টেডিয়ামের ওপেনিং 2011-এ হয়েছিল, আর 2021-এ নতুন করে ইনগ্রেশন করা হয়েছিল, যেখানে 15,000 লোকজন একসাথে এখানে যাতে খেলা দেখতে পারে সেই ব্যবস্থাটা করা হয়েছিল। আমরা এখন চারধাম পৌঁছে গেছি, খুব এন্ড মোমেন্টে পৌঁছেছি। সো আমাদের ড্রাইভার দাদা আমাদের এন্ট্রিটা করাতে পেরেছে কোনো রকমভাবে। সো আমরা খুব তাড়াতাড়ি করে যাচ্ছি, আই হোপ আমরা দেখতে পাই। চলো। নামচি থেকে মাত্র 5 কিলোমিটার দূরেই এই চারধাম মন্দির। হিন্দু ধর্মে ভগবান বিষ্ণুর 4টি ধামের উল্লেখ রয়েছে, সেটা হলো পুরীর জগন্নাথ ধাম, তামিলনাড়ু রামেশ্বরম, গুজরাতের দ্বারকা ধাম, আর উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধাম। এখানে টিকিট ফেয়ার নর্মাল পার্সনদের জন্য 50 টাকা, সিনিয়র সিটিজেন, স্টুডেন্ট আর आर्मीদের জন্য 25 रुपीस। नामची में 4 धाम में आया, जय बाबा भोलेनाथ का 4 धाम अभी दर्शन करना है। दिखाई दे रहा भोलेनाथ जी हम लोग को पुकार रहे हैं, आओ आओ लोग लास्ट है, मुझसे दर्शन ले जाओ। एकदम आ रहे हैं, आ रहे। आ रहे हैं बाबा जी, आ रहा है। जय भोलेनाथ की जय, जय भोलेनाथ की जय, जय बाबा भोलेनाथ की जय, जय बाबा भोलेनाथ की जय। नमो पार्वती नमो, हर हर महादेव। নামচি চারধামের মূল আকর্ষণ হলো এই 87 ফুট মহাদেবের মূর্তি, যেটা অনেক দূর থেকে দেখা যায়, আর এতটাই সুন্দর লাগছিল যতটা আমরা কাছে যাচ্ছিলাম। মন্দিরের ভিতরে ফটোশ্যুট অ্যালাউড ছিল না, তাই তোমাদের দেখাতে পারলাম না। नाइस एक्सपीरियंस। 4 धाम नामची रावंगला एक्सीलेंट। भगवान शिव का दर्शन कर लिया हम लोग, इसमें और कुछ बोलने का नहीं है।
भगवान ने हम लोग को बुलाया, आजा बेटा मेरा दर्शन कर जा। এখন এতটা অন্ধকার হয়ে গেছে। इसलिए टाइम गुजार गया था, टाइम आउट हो गया था, फिर भी हम लोग को मिल गया।